নমস্কার বন্ধুরা, ক্রেজি বং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন ওই বাজে সকাল 9:30 মতো, আর আমি আর সৌমেন যাচ্ছি এখন গড়িয়ার হিন্দুস্তান হসপিটালে। এই যে ব্যাগে দেখতে পাচ্ছ সব কিছু আমার রিপোর্ট, তোমার প্রেসক্রিপশান, সব কিছু জিনিসপত্রগুলো রাখা আছে, সেগুলো নিয়ে এখন যাচ্ছি। আর আমার আজকে কিছু ব্লাড টেস্ট এবং অন্য রিপোর্ট করার আছে। চলো দেখো, দেখতে দেখতে পৌঁছে গেছি। এই যে বিল্ডিংটা দেখছো, এইটাই হসপিটাল, এর পাশ থেকেই ঢুকবো আর এখানে গাড়ি রাখবো। আর এই হসপিটালে এলেই না আমার মায়ের সেই শেষ দিনের কথা খুব মনে পড়ে, কারণ মা এই হসপিটালেই ছিল আর এখানেই মারা গেছিল। এই জায়গাটা দিয়ে ঢুকতে গেলেই যেন কেমন একটা লাগে মনের মধ্যে। এখানে আমার ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করবে, তারপরে যাব ইউএসজির ঘরে, যেখানে আমার হোল অ্যাবডোমেন ইউএসজি হবে। ডক্টর ওটাই লিখে দিয়েছে, তো বাইরে থেকে আমরা সব ক্যাশ পেমেন্ট করে দিয়েছি। জল খাও, লেগেছে? 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 ব্লাড টেস্ট আমার হয়ে গেছে, এবার হবে ইউএসজি। আর তার আগে দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো এখানে যেসব ডক্টররা বসেন তাদের লিস্ট। আর আমি এখানে বাইরে হাঁটাচলা করছি যাতে তাড়াতাড়ি টয়লেটটা পাই এবং আমার ইউএসজিটা হয়ে যায়, কিন্তু এত জল খাচ্ছি, কোনো লাভ হচ্ছে না তাতে। অবশেষে সব কাজ আমাদের কমপ্লিট হলো, এবারে যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু তার আগে কিছু একটু খেতে হবে, এত জোরে খিদে পেয়েছে না আমার বলো সৌমেনের বলো। সেই 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে ওই 12:30, 12:20 এরকম। আর রাস্তার ধারে কোনো সেরকম দোকান পাচ্ছি না, যেহেতু 12টা 12:30 বাজতে যায়। ব্রেকফাস্ট আইটেম কোথাও কিছু নেই, তো যেখানে যা পাবো তাই খেয়ে নেবো। এই যে অবশেষে একটা দোকান পেয়েছি, যেখানে একটা ডিম টোস্ট বলা হয়েছে, মানে দুটো, সৌমেনের একটা আমার একটা। আর এই যে একটা টিফিন কেক নিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে চলে এসছে আমাদের ডিম টোস্ট, আর এই খিদের মধ্যে না এই ডিম টোস্টটাই যেন অমৃত লাগছে। চলো খেয়ে নিই। বাড়িতে ঢুকে একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম একটা অন্য কাজে। কাজটা হলো, আজকের 1 সপ্তাহ মতো হলো আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে, মানে চলছেই না একেবারে। তো সেই জন্য বাড়িতে তো একটা টিভি লাগবেই, ছোট থেকে বড় সকলেরই লাগে। আর যে বয়স্ক মানুষগুলো থাকে তারা কি নিয়ে বা থাকবে বলো, যদি একটু টিভি না চলে। তো সেই জন্য একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি। আজকে সৌমেন আর আমি একদম দেরি না করে চলে গেলাম টিভির দোকানে। ওই স্যামসাংয়ের একটা টিভি মোটামুটি পছন্দ হয়েছে, তবে কি সমস্যা বলো তো, আমাদের যে ওয়ালে টিভিটা থাকে না, সেই ওয়ালটা খুব ছোট, তাই খুব বেশি বড় টিভি ওখানে হবে না। তাই ওই 32 ইঞ্চেসের একটা স্যামসাংয়ের টিভি মোটামুটি পছন্দ আমরা করেছি, এবং ওটাই আমরা এখন বুক করে যাচ্ছি। দেবার প্রসাদ খেয়েছো? এ পড়ছে তো, তোলো। আর ওই যে পদ্মপুকুর মোড় থেকে জগন্নাথ দেবের প্রসাদ আনলে, হ্যাঁ যাই হোক, ঠাকুরের নাম করে তো দিচ্ছে রে, অ্যারেস্ট হয়ে যায়। আমরা আজকে ফেরার সময় না, মানে আমাদের ওই মোড়ে সব জগন্নাথের প্রসাদ বিলি করা হচ্ছিল আজকে, তো আমরা আনলাম প্যাকেট, আমরাও আনলাম প্রসাদ। আর এটা আমাদের ঘরে জগন্নাথকে দেওয়া হয়েছিল, এই যে লাড্ডু, এটাও দেখি বাবাদের একটু একটু করে দিই, সব সুগার আছে তো। এটা তুমি খাবে না কিছু? হ্যাঁ, সিঙে রাখো। এই দেখো, এই জগন্নাথ দেবের প্রসাদ। আমি 3টে প্যাকেটের প্রসাদ এক জায়গায় করে রেখেছি, এক জায়গায়, মানে একটা গজা খাওয়া হয়েছে, 3টে প্যারা। আর ওই ফটোটা দাও,
আর এই ফটো দিয়েছে 3টে প্যাকেটে 3টে ফটো দিয়েছিলাম, আমরা 3জন ছিলাম, 3জনের 3টে প্যাকেট দিয়েছে। মেনলি এর ভিতর কি থাকে দেখিয়ে দিচ্ছিস। মেনলি কি বাক্স, বাক্স খুললে ছবি আস্তে কি রে, ছবির পরে একটা গজা দেবে আর একটা পেয়ারা দেবে বাক্স করে। কিন্তু বাক্সগুলো দারুণ করেছে, হ্যাঁ তাই না? এই আমাদের ঘরে দিলাম ঠাকুরকে ভোগ, সেটা খা। সেটা এর ভেতরেও একটা ছবি থাকে, ছবির পরে ছটা লাড্ডু, তারপরে বাক্স খালি। খাবি না? কি খাবো? ওই লাড্ডু। গরম খেতে শুরু করে দিয়েছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওটা কি আম? গরম তো। চপ কিনে নিয়ে এসেছিলাম, বেশ একদম গরম গরম চপ। মোচার চপ এনেছিলাম আর মশলা চপ এনেছিলাম, আর একটা আমের চপ ওখানে দাঁড়িয়ে সোমেন খেয়েছে, আমের চপ আর আনিনি। যাই হোক সকলকে দিয়েছি, চা দিয়েছি, খাওয়া হয়ে গেছে সকলের। রাতে তো খাবে বলে আর কিছু মনে হয় না, তবুও মানে রুটি কটা করব, তরকারি আছে আমার। তো যে যে খাবে ওই একটা করেই হয়তো খাবে, কারণ বেশি খাবে না, যেহেতু ওই মুড়ি টুড়িগুলো খেয়েছে না, এবার জল খাবে আর পেটে ফুলবে মুড়ি। তো চলো আজকে ভিডিও না আর ভাল লাগছে না, কারণ সারাদিন এত হ্যাট্রিক হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের টিভিটা আমি বলেছিলাম যে হয়তো আজকে লাগিয়ে দিয়ে যাবে না, কিন্তু টিভি দিয়ে গেছে, আমাদের বাড়িতে দিয়েও গেছে, টিভিটা এসে ইনস্টলও করে দিয়ে গেছে, এবং আমার বাবা এবং আমার শ্বশুরমশাই দুজন মিলে, দুটো বাবা বসে বসে 74.5 দেখছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর দেখিয়ে ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করবো আজকে, আর ভাল লাগছে না। আরুষকেও পড়াতে বসাতে হবে, কারণ এক্সাম চলছে, ফার্স্ট টার্ম এক্সাম চলছে, আর আমার ছেলে বাবা, আমি না হলে পড়ার কোনো গল্পই নেই। বসে বসে কিরকম সিনেমা দেখছে দেখাই। কিন্তু এটা দেশের বাড়িতে অনেক ভালো। দেশের বাড়ি আছে সেটা তবুও ইচ্ছে তো হয়, ইচ্ছে তো আমার একমাত্র নেই। দেশের বাড়িতে বিয়ে হলে কত ধুমধাম হতো। তা তো হয় না, কিন্তু আমার লেনদেনের কারবার মাঝে মজুরি করতে ঠিক করে আমার